দর্শক, এই মুহূর্তে সোনারগাঁও হোটেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হোসাইন। আমাদেরকে তিনি সবশেষ খবর জানাবেন। ইকরাম, বিশেষ এই বৈঠকে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়েছে বলে আমরা ধারণা করছি, কারণ হোটেল থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন টি-20 অধিনায়ক লিটন দাস এবং সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দীর্ঘ লম্বা সময় একটা আসলে বৈঠক হয়েছে সকাল 9টায়, যেটি শুরু হয়েছিল বাংলাদেশের কেন্দ্রীয় চুক্তির যে ক্রিকেটাররা আছেন তারা এবং একই সঙ্গে জাতীয় দলের কোচিং স্টাফও কিন্তু আজকে এখানে ছিলেন। তাদের সঙ্গে মূলত দুইটা সেশন ছিল। একটা সেশন হচ্ছে শেয়ার এবং কেয়ার সেশন, যেখানে হচ্ছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ক্রিকেটাররা বসেছিলেন। অন্য বোর্ড পরিচালকরাও সেখানে ছিলেন। তারা তাদের যে সমস্যার কথা সেগুলো তুলে ধরেছেন বিসিবি সভাপতির কাছে। বিসিবি সভাপতিও তাদের কাছে জানতে চেয়েছিলেন যে কি কি সমস্যার তারা আসলে মুখোমুখি হচ্ছেন এবং আরও কি কি ফ্যাসিলিটিস বাড়ালে কিংবা কি কি পদক্ষেপ নিলে বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাবে, সেই ধরনের একটা সেশন হয়েছে এবং সেই সেশনটা শেষ হয়েছে। এবং তার পরবর্তীতে আরেকটা সেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন ছিল, সেটি হচ্ছে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের যে পরামর্শক অ্যালেক্স মার্শাল, যিনি আইসিসিতে কাজ করেছেন দুর্নীতি দমন ইউনিটের ম্যানেজার হিসাবে, তার সঙ্গে ক্রিকেটারদের একটা মিটিং ছিল। সেখানে এই মুহূর্তে আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে যে ফিক্সিং সন্দেহ, সেই ধরনের বেশ কিছু সংবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে এবং বেশ কয়েকজনের দিকে সন্দেহের তীরও আছে। সেক্ষেত্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগটাকে আরও কিভাবে স্বচ্ছ করা যায় কিংবা কারা গত প্রিমিয়ার লিগে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিল সেই ব্যাপারগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, সেই জন্যই আসলে অ্যালেক্স মার্শাল ক্রিকেটারদের সঙ্গে একটা সেশন করেছেন। ইকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সোনারগাঁও হোটেল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন ইকরাম হোসাইন।